আমরা সবাই জানি যে আজকে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন সেটের নোটিফিকেশান বের করেছে এবং যেটা লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট। তো এর আগে দেখেছি এবং যেহেতু আজ থেকে শুরু হয়েছে তো এর আগেও অনেকেই এরকম আছে যে ফর্ম ফিল আপ করতে গিয়ে প্রবলেম ফেস করেছে বা কোন অপশানে কোন জায়গাটা কোন অপশানে কি দিতে হবে দেন সেখানে ভুল করেছে, তো এই কারণে অনেকের ফর্ম রিজেক্ট হয়েছে। তো এই ভিডিওটাতে আমরা কিভাবে সেই সেটের এক্সামের ফর্ম ফিল আপটা করবো সেটা পুরো দেখানো হয়েছে। তোমরা কাইন্ডলি ভিডিওটাকে ভালোভাবে দেখো এবং কি থেকে স্টেপ বাই স্টেপ কিভাবে আমাদেরকে এগোতে হবে পুরো বিষয়টা এখানে দেখানো হয়েছে। তো চলো প্রথমে আমরা শুরু করি। যে প্রথমে তোমরা গুগলে যাবে, দেন ওখানে লিখবে WBCSC, দেন এন্টার ক্লিক করার পরে আমাদের কাছে দেখবে যে একটা ওয়েবসাইট চলে আসছে। যে প্রথম যে ওয়েবসাইটটা যে WBCSC এর হেডিং দেওয়া আছে, কিন্তু ওয়েবসাইটের নাম হচ্ছে www.wbcsconline.in। দেন এই প্রথম এই জায়গাটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে যে আমরা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের পেজে আমরা চলে এসেছি, মেন পেজে। এবার এই ফ্রন্ট পেজে তোমরা দেখতে পাবে যে এখানে অনেকগুলো জিনিস এখানে নোটিফিকেশান দেওয়া আছে। আমাদেরকে মানে অত কিছু দেখার দরকার নেই, যেটা আজকে লেটেস্ট যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানটা এখানে তোমরা চাইলে ডাউনলোড করে দেখতে পারো। এবং যে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাওটাতে ক্লিক করে আমাদেরকে সেটের ফর্ম ফিল আপের যে প্রসিজারটা সেটা করতে হবে। তো চলো আমরা এখানে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই নাও ক্লিক করলাম। ক্লিক করার পরে দ্বিতীয় পেজটা আমাদের সামনে খুলে গেল। তো তোমরা দেখতে পাবে যে এই পেজে এক্সাম ডিটেলসটা চেয়েছে, এর বেশি কিছু নয়। তো এক্সাম ডিটেলসে যে জিনিসটা এটা তো আছে যে যেহেতু এটা 27th সেট হচ্ছে, তো এটা এডিটের কোনো অপশানই নেই, ওটা ওনাদের থেকেই সেটিং আছে। দেন তারপরে যে সাবজেক্ট, যে যে বিষয়ে বসবে সে বিষয়ের সাবজেক্টটাকে ক্লিক করে ওখানে এন্টার করবে। তো ফর এক্সাম্পল যে আমি যদি ফিলোসফি সাবজেক্টে যদি অ্যাপ্লাই করি, তো ফিলোসফি সাবজেক্ট কোড হচ্ছে 9 এবং এখানে সাবজেক্টে ফিলোসফি আমি দিয়ে দিলাম। দেন এখানে যে বিষয়টা লেখা আছে যে হ্যাভ ইউ কোয়ালিফাইড আর্লিয়ার WB সেট ইন দ্য সেম সাবজেক্ট, তো এখানে কিন্তু দেখবে ক্লিক করলে দুটো অপশান আসছে, একটা ইয়েস একটা নো। যদি আমরা ইয়েস যদি করি তো ইয়েস করলে কিন্তু ওই সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তো যেহেতু এবং যারা অলরেডি কোয়ালিফাই করেছো, আমি এটাই বলবো যে দ্বিতীয়বার আর অ্যাপ্লাই করিও না। তো এবার এটা একমাত্র তাদের যারা ফ্রেশ, যারা অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টে। তো এখানে হয়ে যাবে নোয়ে ক্লিক করতে হবে আমাদের। দেন এখানে দেখো যে দেওয়া আছে যে টেস্ট সেন্টার ডিস্ট্রিক্ট ফার্স্ট প্রেফারেন্স। তো আমার ফার্স্ট প্রেফারেন্স যার যেটা ইচ্ছে, যার যেটা হোম টাউন বা যেখানে কমিউনিকেশন ভালো সেটা দিয়ে দিলে। তো ফর এক্সাম্পল আমি ফার্স্ট টেস্ট সেন্টার মানে ডিস্ট্রিক্ট প্রেফারেন্স দিলাম কলকাতা, সেকেন্ড আমি দিয়ে দিলাম হাওড়া। এবং এই জিনিসগুলো সেটা তোমাদের যোগাযোগ মাধ্যমের উপরে ডিপেন্ড করে তোমরা দেবে যে কোন জায়গা তোমার যেতে সুবিধা হবে। তার কারণ এক্সাম শুরু হবে কিন্তু সকাল 9:30। দেন আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে দেখো এখানে পার্সোনাল ডিটেলসের আমাদের পেজটা খুলে গিয়েছে। তো এবার পার্সোনাল ডিটেলসে ফর এক্সাম্পল যে আমরা কোনো একটা কিছু নাম দিলাম, যে কোনো একটা কিছু যেটা হচ্ছে যে দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম যে আমি মানে ফার্স্ট নেম, যে এক্সামিনার যে মানে যে পরীক্ষা দিবে তার এখানে ফার্স্ট নাম হবে। যদি মিডিল নেম যদি কিছু থাকে তো অবভিয়াসলি সেখানে মিডিল নেম হবে, যদি না থাকে তো ওটা ব্ল্যাঙ্ক যাবে। এবং লাস্ট নেম যদি থাকে তো লাস্ট নেম অবশ্যই দিতে হবে। তো আমি লাস্ট নেম দিয়ে দিলাম কোনো একটা। দেন ফাদার্স নেমে যেটা হচ্ছে যে সেইভাবেই মানে ফাদার্স নেম আছে, তো ফাদার্স নেম এখানে দিয়ে দিলে, যে এখানে ফাদার্স নেম দিয়ে দিলাম। দেন তারপরে দেখো যে এখানে মাদার্স নেমের অপশান আছে, তো মাদার্স নেমের জায়গায় তোমরা মায়ের নামটা দিয়ে দিবে। দেন তারপরে এখানে ক্যাটাগরি, তো যে ক্যান্ডিডেট যে ক্যাটাগরি থেকে বিলং করছে সেই ক্যাটাগরিকে অবশ্যই তোমরা ওখানে ক্লিক করবে। তো এখানে দেখতে পাবে যে এখানে জেনারেল ক্যাটাগরি আছে, EWS ক্যাটাগরি আছে, OBC A আছে, OBC B, দেন SC ST। তো যে যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা তোমরা এখানে দিয়ে দিবে। তো ফর এক্সাম্পল এখানে আমি জেনারেল ক্যাটাগরি দিলাম।
দেন ডেট অফ বার্থ যেটা, সেই ডেট অফ বার্থটাকে আমরা এখানে মানে যেটা হচ্ছে যে দিয়ে দিব যে ডেট অফ বার্থ কি, যার যেটা ডেট অফ বার্থ, এগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা দিবে, তার কারণ যেটা হচ্ছে যে ভুল যেন না হয়। দেন তারপর ম্যারিটাল স্ট্যাটাস, যে ম্যারিটাল স্ট্যাটাস আছে কি না, তো যদি ম্যারিড থাকো তো অবশ্যই ম্যারিড দিবে, যদি আনম্যারিড থাকো তো সেটা আনম্যারিড দিবে। দেন ওখানে একটা আদার্সের ক্যাটাগরি আছে। দেন তারপরে তোমার জেন্ডার কি, জেন্ডারে ক্লিক করে দিলাম যে এখানে মেল ফিমেল এবং ট্রান্সজেন্ডার ক্যাটাগরি দিয়েছে। দেন তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিবে, যে মোবাইলটা সচরাচর কমন যেটা ব্যবহার করো সেই মোবাইল নাম্বারটাই দিবে এখানে। দেন ল্যান্ডলাইন নম্বর যদি কাউরির থাকে তো অবশ্যই সেখানে ল্যান্ডলাইন দিবে। দেন তারপরে এখানে ইমেল আইডিটা দিবে, তো যেটা তোমাদের ভ্যালিড ইমেল আইডি, যেটা সচরাচর ইউজ করে থাকো কমিউনিকেশনের ক্ষেত্রে, সেই ইমেল আইডিটা তোমরা অবশ্যই এখানে দিবে, কেমন। দেন ইমেল দেওয়ার পরে পরে যে অপশানটা আছে দেখো যে আধার নম্বর চাইলে তোমরা অবশ্যই দিবে, মানে আধার নম্বরটা দিয়ে রাখা তো অবশ্যই ভালো জিনিস, তো এখানে একটা আধার নম্বর তোমরা দিয়ে দিবে। আধার নম্বর দেওয়ার পরে নেক্সট যে অপশানটা আছে যে তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কি না, তো যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকবে সে এখানে ইয়েসে ক্লিক করবে, যে থাকবে না সে নোয়ে ক্লিক করবে, কেমন। তো এই হচ্ছে বিষয়। তো যেহেতু এখানে যে ক্যান্ডিডেটের অ্যাপ্লাই হচ্ছে সে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ না, তো ওটা নো হবে। ন্যাশনালিটি অবশ্যই আমরা ইন্ডিয়ান, এবং যদি কেউ ফরেনার হয় তো সেটা অবশ্যই ওখানে আদার্স মেনশন করবে, তো ইন্ডিয়ান হবে এখানে। দেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, যার যেটা পার্মানেন্ট অ্যাড্রেস সেটা অবশ্যই দিবে। তো পার্মানেন্ট অ্যাড্রেস এখানে যেটা হচ্ছে যে দিয়ে দিলাম যে যার যেটা পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেইভাবেই তোমরা দিবে। এখানে এই ক্যান্ডিডেটের যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা কলকাতার, ওই জন্য এখানে কলকাতা দিয়ে দিলাম। তারপরে সিটি ভিলেজ, যে বেসিক্যালি তোমার যে পপুলার যে সিটি বা ভিলেজ তোমার বাড়ির পাশে সেই জায়গাটাকে মেনশন করবে। দেন তারপরে এখানে পিনকোড চেয়েছে, পিন নম্বরটা অবশ্যই দিবে। দেন এটা স্টেট না ইউনিয়ন টেরিটরি, তো আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে যে একটা স্টেট, ইউনিয়ন টেরিটরি নয়, তো ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিবে। যারা আদার্স স্টেটের ক্ষেত্রে তারা তাদের স্টেটের নাম দিবে। দেন এখানে দেখো তারপরে বলেছে যে পোস্টাল অ্যাড্রেসটা যদি তোমার সেম হয় পার্মানেন্ট অ্যাড্রেসের মতন, তাহলে সেম অ্যাজ অ্যাভোভে ক্লিক করে দিবে, চলে আসবে, তাহলে ওখানে আর ফিল আপ করার দরকার নেই। যদি এখানে কাউরির ডিফারেন্ট হয় তো সে অবশ্যই সেই ডিফারেন্ট সেম অ্যাজ অ্যাভোভে ক্লিক না করে সে ডিফারেন্ট অ্যাড্রেসটা মানে ওখানে দিবে। দেন তারপরে আমরা চলে যাব নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখো যে যেটা হচ্ছে যে কোয়ালিফিকেশান চেয়েছে, তো তুমি কোন ইউনিভার্সিটি, এখানে প্রথমে এখানে আবার দেখো যে পিজি রেজাল্টের এখানে 3টে অপশান দিয়েছে, যে কমপ্লিটেড, পারসুইং না অ্যাপিয়ারিং, যে কোনটা। তো যে যারা কমপ্লিট করে নিয়েছো মাস্টার্স তারা কমপ্লিটে ক্লিক করবে, যারা তোমার পারসুইং মানে ইন রানিং যেটা হচ্ছে যে অনগোয়িং চলছে সেটা তখন তোমরা দিবে। কেউ হয়তো এমএতে অ্যাপিয়ার হবে তাদের ক্ষেত্রে অ্যাপিয়ারিং ক্লিকটা হবে। তো যে এমএ কমপ্লিট করেছে তোমরা নিজেদের মানে এমএর কোর্সের ডিটেলস অনুযায়ী সেই অপশানটাকে তোমরা ক্লিক করবে। তো এখানে যে ক্যান্ডিডেট আছে সে এমএ কমপ্লিট, তো এবার যে ইউনিভার্সিটি থেকে করেছে সেটা দিয়ে দিলে। তো আমি ফর এক্সাম্পল এখানে যে ক্যান্ডিডেটের অ্যাপ্লাই করছি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো ক্যালকাটা ইউনিভার্সিটিকে যেটা আমরা লিখি দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, তো এখানে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা লিখে দিলাম। তারপর ইয়ার অফ পাসিং কখন যেটা হচ্ছে যে করেছে, তো 2016। সাবজেক্ট কি, যেটা সাবজেক্টে অ্যাপ্লাই করেছো সেই সাবজেক্টটা অবশ্যই দিবে, যে ফিলোসফি। এখানে মার্কস অফ 10 কত পেয়েছো, তো এখানে দিয়ে দিলাম যেটা হচ্ছে যে পাস আউট করেছে সে মানে 520 পেয়েছে, মানে ফুল মার্কস কত। তো ইউনিভার্সিটি অফ ক্যালকাটায় এটা বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন ফুল মার্কস এটা ডিপেন্ড করে। তো ইউনিভার্সিটি অফ ক্যালকাটায় যেটা মাস্টার্স হয় সেটা 800 মার্কসের, তো ফুল মার্কস এটা 800 হবে। দেন এটা গ্রেডে মার্কস পেয়েছে না পার্সেন্টেজ, তো যার গ্রেডে তারা গ্রেড দিবে, যার পার্সেন্টেজ সে এখানে পার্সেন্টেজ দিবে। তো আমরা যদি 520কে যদি 800 দিয়ে যদি এটাকে আমরা পার্সেন্টেজে যদি বের করতে যাই তো পার্সেন্টেজটা দাঁড়াবে এরকম যে 65% আসছে।
সেটা আসছে 65%, তো আমরা পার্সেন্টেজের জায়গায় লিখে দেবো 65। দেন তারপরে গ্র্যাজুয়েশনও যেটা হচ্ছে যে সেম, যে এক তো তোমার হয় যে কোন কলেজ থেকে, কলেজে আমরা করি কিন্তু কলেজ সবসময় কোনো না কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে থাকে, তো এখানে ইউনিভার্সিটির আন্ডারে দিবে যে তোমার কলেজ কোন ইউনিভার্সিটির আন্ডারে। তো এখানে যে ক্যান্ডিডেট ওর কলেজও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তো ওই জায়গায় এখানে তোমার ওই মানে ইউনিভার্সিটির নাম হবে দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ঠিক। দেন তারপরে কোন সালে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো সেটা দিলে 2014। দেন সাবজেক্ট কি, সাবজেক্ট এখানে যেটা তোমার অনার্স ছিল সেটা দিবে, তো অনার্স যেটা হচ্ছে যে এখানে ফিলোসফি দেওয়া হলো। তারপরে যেটা হচ্ছে যে মার্কস অফ 10 মানে কত পেয়েছো, তো 480, আমরা জানি অনার্স গ্র্যাজুয়েশনে 800 মার্কসের হয়, তো এটা হয়ে যাবে 60%। দেন এটা ক্লিক করে নেওয়ার মানে এটা আমাদের ফিল আপ করে নেওয়ার পরে আমাদের মানে চলে যেতে হবে যে এখানে দেখো যে এখানে তাদের ক্ষেত্রে যারা বলেছে যে আর ইউ এ পিএইচডি হোল্ডার অ্যান্ড হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর মাস্টার্স লেভেল এক্সামিনেশন বাই 19 সেপ্টেম্বর 1991 ইররেসপেক্টিভ অফ ডেট অফ ডিক্লারেশন অফ রেজাল্ট, তো যারা পিএইচডি হোল্ডার একমাত্র তাদের ক্ষেত্রে, এবং যারা 1991 সেপ্টেম্বর রেগুলেশন অনুযায়ী যারা পাস আউট করেছে এটা তাদের ক্ষেত্রে, তো যেহেতু আমরা নয় তো এখানে নো ক্লিক হবে, ক্লিয়ার। ইয়েস হবে তাদের ক্ষেত্রে যারা ওই গেজেটে বা ওই রেগুলেশনে 1991 রেগুলেশনের আগে যেটা হচ্ছে যে ওরা মাস্টার্স কমপ্লিট করেছে এবং তারপরে সে পিএইচডি হোল্ডার, তো দেন তো এই জায়গায় আমাদের নো হবে, ইয়েস হবে না, যেহেতু আমাদের মাস্টার্স কমপ্লিট এখানে দেখাচ্ছে 2016, তো আমরা নোতে ক্লিক করব। দেন চলে যাব আবার নেক্সট পেজে চলে যাওয়ার পরে এবার নেক্সট পেজে ক্লিক করার পরে দেন আমাদের লাস্টে আসবে প্লিজ চেক ইয়ার অফ পাসিং একাডেমিক, আচ্ছা ইয়ার অফ পাসিং পিজি, সরি এখানে যেটা হচ্ছে যে একটু সামান্য এরর হয়েছে, এটা গ্র্যাজুয়েশন হবে আর এটা হবে মাস্টার্স, তো ওই কারণে এটা এরর আসছিল, তো আবার ঠিক করে দিলাম। এবার দেখো নেক্সট পেজে আমরা চলে গেলাম, তো নেক্সট পেজে যাওয়ার পরে দেখো যে আবার আমাদের পরের পেজটা চলে এলো যেটা আপলোড ডকুমেন্টস বলে পেজ। আমরা এই পেজ লাস্ট পেজে যেটা আমাদের কাছে এলো সেটা হচ্ছে যে ফটো এবং সিগনেচার আপলোডের বিষয়টা, তো এখানে দেখো ফটোর জায়গায় ফটো আপলোড করে দিতে হবে। তো আমরা যখনই ফটো আপলোড করব তো যার যেটা ফটো আছে সেই ফটোটাকে অবশ্যই রাখবে, দেন সেই ফটোটা তোমরা ওখানে আপলোড করবে। তো আমি এখানে একটা আমার ফটো সিলেক্ট করে নিলাম, দেন সিগনেচারের জায়গায় সিগনেচারটা স্ক্যান করে রাখবে, দেন সিগনেচারের জায়গায় সিগনেচারটা আপলোড করে দিবে। দেন এখানে যে দেখতে পাচ্ছ যে ডিক্লারেশন অপশানটা এখানে ক্লিক করতে হবে, যে এখানে তোমাকে ডিক্লারেশন দিতে হচ্ছে। দেন এটা হয়ে যাওয়ার পরে সাবমিটে যখন ক্লিক করবে তখন আমাদের কাছে দেখো এরকম একটা পেজ চলে আসবে, পেজ এসে যাবে যে এটা জাস্ট প্রুফ রিডিংয়ের জন্য যে তুমি দেখে নাও যে তোমার সব কিছু ঠিক আছে কি না। দেন যখন এটা হয়ে যাওয়ার পরে এখানে দেন অ্যাপ্লাই, যদি কোনো জায়গায় ভুল থাকে তো তোমরা এডিটে ক্লিক করবে, যদি ভুল না থাকে তো তোমরা ডিরেক্ট অ্যাপ্লাই ক্লিক করবে। দেন অ্যাপ্লাই ক্লিক করে দিলাম, অ্যাপ্লাই করার পরে দেখবে যে ওখানে চলে আসবে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাইড সাকসেসফুলি। দেন তারপরে আবার নিচে যখন যাবে দেন দেখবে যে এই জায়গায় পে অনলাইনের অপশানটা আসছে, দেন তোমরা পে অনলাইনে ক্লিক করবে। ক্লিক করার পরে তখন দেখবে যে এই পেমেন্টের অপশানটা আমাদের কাছে আসবে। কি জানি এখন পেমেন্টের অপশানটা আসছে না, মেবি হতে পারে যে ওদের কিছু সাইটের প্রবলেম আছে, তো দেখবে যে যখন সার্ভার হবে তখন পেমেন্টের অপশানটা চলে আসবে। তো এই আর কি, তো এইভাবে আমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো তোমরা ভিডিওটাকে অবশ্যই দেখো, যারা পরিচিত তাদেরকে শেয়ার করিও, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও। এই বলে ভিডিওটা এখানেই ক্লোজ করছি।